সকলকে স্বাগত জানাচ্ছি ইংলিশ মেড ইজি চ্যানেলে। আমি বিজয় চন্দ্র সাহা। আজকে আমরা এইচএসসি ইংরেজি প্রথম পত্রের ফোক মিউজিক শিরোনামে যে লেসনটি রয়েছে সেই লেসনেরই একটি অংশ রয়েছে, যেখানে লালন শাহ সংক্রান্ত একটি প্যাসেজ রয়েছে। লালন শাহ সম্পর্কে আমরা আজকে জানব। Lalon Shah is best known as an icon of the বাউল ট্রেডিশন ইন বেঙ্গল। লালন শাহ বাংলার যে বাউল ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যের একজন আইকন বা আদর্শ বা পথিকৃৎ হিসেবে বেশি পরিচিত। Although he was also a philosopher, thinker and social reformer, যদিও তিনি একজন দার্শনিকও ছিলেন, থিঙ্কার চিন্তাবিদ ছিলেন, অ্যান্ড সোশ্যাল রিফর্মার এবং সমাজ সংস্কারকও ছিলেন। তার মধ্যেও তিনি সবচেয়ে বেশি পরিচিত হচ্ছে ওই বাউল ঐতিহ্যের একজন পথিকৃৎ হিসেবে। হি প্রিচড রিলিজিয়াস টলারেন্স অ্যান্ড রিজেক্টেড সোশ্যাল ডিফারেন্সেস বেসড অন ক্লাস, কাস্ট অ্যান্ড ক্রিড। তিনি প্রিচ মানে হচ্ছে প্রচার করা, তাহলে তিনি প্রচার করেছিলেন রিলিজিয়াস টলারেন্স অর্থাৎ ধর্মীয় সহিষ্ণুতা, অ্যান্ড রিজেক্টেড এবং প্রত্যাখ্যান করেছিলেন সোশ্যাল ডিফারেন্সেস বেসড অন ক্লাস, কাস্ট অ্যান্ড ক্রিড। ক্লাস হচ্ছে শ্রেণী, কাস্ট মানে হচ্ছে গোত্র বা সম্প্রদায় বা বর্ণ, অ্যান্ড ক্রিড মানে হচ্ছে ধর্ম বা বিশ্বাস। তো এই শ্রেণী, বর্ণ বা যে বিশ্বাস বা ধর্ম, তার ভিত্তিতে যে সামাজিক বিভিন্ন পার্থক্য রয়েছে, মত পার্থক্য রয়েছে, সেইগুলোকে তিনি প্রত্যাখ্যান করেছিলেন। He also believed that a search for truth should begin with the body. তিনি বলেছিলেন বা তিনি বিশ্বাস করেছিলেন যে সার্চ ফর ট্রুথ, সত্যের জন্য যে সন্ধান, শুড বিগিন উইথ দ্য বডি, সেটা দেহের মাধ্যমেই শুরু হওয়া উচিত। হুইচ রিফ্লেক্টস দ্য মিস্ট্রি অফ ক্রিয়েশন। বডি, সেই বডির বা দেহের কথা বলা হচ্ছে, যেটা রিফ্লেক্টস দ্য মিস্ট্রি অফ ক্রিয়েশন, সৃষ্টির যে রহস্য, সেই রহস্যকে প্রতিফলিত করে এই দেহ। Although Lalon's songs are admired for the profound philosophical and mystical insights they offer, বলা হচ্ছে যে যদিও লালনের যে গানগুলো, সেগুলোকে প্রশংসা করা হয় কেন? কারণ এই গানগুলো আমাদেরকে প্রোফাউন্ড ফিলোসফিক্যাল, প্রোফাউন্ড মানে সুগভীর, গভীর, ফিলোসফিক্যাল দার্শনিক, অ্যান্ড মিস্টিক্যাল এবং রহস্যময় ইনসাইটস, যে অন্তর্দৃষ্টি দেয়। অর্থাৎ লালনের গানগুলো যদিও আমাদেরকে গভীর দার্শনিক এবং রহস্যময় অন্তর্দৃষ্টি দেয়, হি ডিড নট রিসিভ এনি ফর্মাল এডুকেশন, কিন্তু দেখা যাচ্ছে কি লালন আসলে কোনো আনুষ্ঠানিকভাবে কোনো শিক্ষাই গ্রহণ করেনি, তারপরেও তার গানগুলো এত উচ্চমার্গীয়, এত উন্নত মানের। নট মাচ ইজ নোন অ্যাবাউট হিজ আর্লি লাইফ, তার যে জীবন সেই সম্পর্কে খুব তেমন একটা জানা যায় না। এ পপুলার স্টোরি অ্যাবাউট হিম, তার সম্পর্কে একটা জনপ্রিয় গল্প রয়েছে, মানুষের মধ্যে পরিচিত যে গল্পটি, হুইচ মেনি বিলিভ টু বি ট্রু, যেটা অনেকেই সত্য বলে মনে করেন, সেটা হচ্ছে ইজ দ্যাট হোয়াইল অন এ পিলগ্রিমেজ টু এ হোলি প্লেস, যখন লালন একটা পবিত্র স্থানে তীর্থযাত্রায় যাচ্ছিলেন। পিলগ্রিমেজ মানে হচ্ছে তীর্থযাত্রা। সেই তীর্থযাত্রায় যাওয়ার সময় লালন, হু ওয়াজ বর্ন এ হিন্দু, অর্থাৎ যে জন্মসূত্রে একজন হিন্দু ছিল, কন্ট্রাক্টেড স্মল পক্স, তিনি ওই তীর্থযাত্রায় যাওয়ার সময় গুটি বসন্তে আক্রান্ত হন। অ্যান্ড ওয়াজ অ্যাবান্ডনড বাই হিজ কম্পেনিয়ন্স, এবং তার যে সহযাত্রী যারা রয়েছে তারা কি করে, তাকে পরিত্যাগ করে। অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা।
A Muslim fakir, Shiraz Shah, picked him up and took him to his own house. একজন মুসলিম ফকির সিরাজ শাহ তিনি তখন লালনকে তুলে নেন এবং তার বাড়িতে নিয়ে যান। হোয়ার হি নার্সড হিম ব্যাক টু হেলথ, এবং সেবা শুশ্রূষা করে লালনকে সুস্থ করে তোলেন। হোয়েন লালন রিটার্নড হোম, যখন লালন বাড়িতে ফিরে এসেছিল, হিজ ফ্যামিলি রিফিউজ টু টেক হিম ইন, তার পরিবার তাকে ঘরে নিতে অস্বীকার করেছিল। অ্যাজ হি হ্যাড লিভড ইন এ মুসলিম হাউসহোল্ড, যেহেতু সে একটি মুসলিম পরিবারে বা মুসলিম ঘরে থেকে এসেছিল। সো লালন রিটার্ন টু সিরাজ শাহ and took up a life of devotion and asceticism under his guidance. তাই লালন কি করেছিল, সেই সিরাজ শাহের কাছে ফিরে এসেছিল এবং ডিভোশন মানে ত্যাগ, এবং অ্যাসেটিসিজম মানে হচ্ছে তপস্যা ব্রত, এবং এই যে ত্যাগ ও তপস্যার যে ব্রত, সেই পথ সে অনুসরণ করেছিল আন্ডার হিজ গাইডেন্স, অর্থাৎ সিরাজ শাহের নির্দেশনায়। আফটার দ্য ডেথ অফ শাহজি, অর্থাৎ সিরাজ শাহের মৃত্যুর পর, লালন সেট আপ এন আখড়া অর মনেস্টেরি ইন ছেউরিয়া নিয়ার কুষ্টিয়া। লালন কুষ্টিয়ার নিকটে ছেউরিয়া এলাকায় একটি আখড়া বা মঠ স্থাপন করেন। It soon attracted admirers and mystics in search of salvation. এই যে আখড়াটা তখন খুব আকর্ষণ করেছিল ওই কাদেরকে, অ্যাডমায়ারার্স অ্যান্ড মিস্টিক্স ইন সার্চ অফ স্যালভেশন, অর্থাৎ স্যালভেশন মানে মুক্তি বা পরিত্রাণ। তো মুক্তির উদ্দেশ্যে যে সমস্ত গুণগ্রাহী এবং রহস্যবাদী যারা রয়েছেন তাদেরকে আকৃষ্ট করেছিল। হু বিকেম ইনিশিয়েটেড ইনটু বাউল অ্যাসেটিসিজম অ্যান্ড বিকেম হিজ ডিসাইপলস। তো ওই যে যাদের কথা বলা হচ্ছে তারা কি হয়েছিল, তারা বাউল যে তপস্যাব্রত সেই বাউল ধারাতে তারা দীক্ষিত হয়েছিল। অ্যান্ড বিকেম হিজ ডিসাইপলস, ডিসাইপল মানে হচ্ছে শিষ্য, এবং তারা লালনের শিষ্য হয়েছিল। অ্যাজ লালন বিগেন রাইটিং অ্যান্ড কম্পোজিং সংস, যেহেতু লালন গান লেখা এবং রচনা করা শুরু করেছিল, which his disciples sang with the accompaniment of একতারা or দুতারা, এবং যেহেতু এই গানগুলো লালনের শিষ্যরা একতারা বা দুতারার সাহায্যে গাইছিল, his fame spread to faraway places, তখন এই গানের মাধ্যমে তার যে খ্যাতি সেটা দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল। রবীন্দ্রনাথ Tagore and Kazi Nazrul Islam were among those who admired him. রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামও তাদের মধ্যে ছিলেন যারা নজরুলের প্রশংসা করেছিলেন। and were influenced by his সহজিয়া philosophy, এবং এই যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম তারা লালনের এই যে সহজিয়া দর্শন রয়েছে সেইটা দ্বারা প্রভাবিত হয়েছিলেন। সেই সহজিয়া দর্শনটা কি, তার ব্যাখ্যায় বলা হয়েছে, দ্য অ্যাটেইনমেন্ট অফ দ্য সেলফ, অর্থাৎ নিজের সম্পর্কে জানা, নিজেকে অর্জন করা, থ্রু দ্য সিম্পল ট্রুথস দ্যাট রিসাইড ইন ওয়ানস ওন বডি অ্যান্ড সোল, নট আউটসাইড, যে সহজ সরল সত্য মানুষের দেহ এবং আত্মার মধ্যে রয়েছে, বাইরে নয়, নট আউটসাইড, সেই সহজ সরল সত্যের মাধ্যমে নিজেকে জানা, নিজের বা আত্মার সম্পর্কে বা নিজেকে প্রাপ্ত করা, হুইচ ক্যান বি রিচড থ্রু সাধনা অর মেডিটেশন। আর এই বিষয়টা কিভাবে অর্জন করা যেতে পারে, সাধনা বা ধ্যান, মেডিটেশন মানে ধ্যান, অর্থাৎ সাধনা বা ধ্যানের মাধ্যমে মানুষের মনের মধ্যে বা শরীরের মধ্যে যে সরল সত্য রয়েছে সেই সত্যের খুঁজে পাওয়ার মাধ্যমে কি করা যায়, নিজের সম্পর্কে, আত্মার সম্পর্কে জানা যায়, নিজেকে খুঁজে পাওয়া যায়। Many of his disciples also became famous for their songs. তো লালনের যে শিষ্যরা রয়েছিল তাদের মধ্যে অনেকেই
তাদের যে গানগুলো ছিল সেই গানগুলোর জন্য বিখ্যাত হয়েছিল। দে ইনক্লুডেড কাঙ্গাল হরিনাথ মজুমদার, পাগলা কানাই অ্যান্ড দুদু শাহ। এর মধ্যে কারা কারা রয়েছে? কাঙ্গাল হরিনাথ মজুমদার রয়েছে, পাগলা কানাই এবং দুদু শাহ। তো এই ছিল আমাদের আজকের লেসনে। আমরা লালন শাহ সম্পর্কে অনেক কিছু জানলাম। তো আশা করি যে আজকের লেসনটি সকলের জন্য সহজবোধ্য হয়েছে। এরপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে, বুঝতে কষ্ট হয় বা কোনো জায়গায় সমস্যা মনে হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের কাছেও ছড়িয়ে দিতে হবে। ধন্যবাদ সবাইকে।